নমস্কার, তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 3 ফাইনাল এক্সাম 2025 রামায়ণ কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের দশম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। দশম স্কুলটির নাম হলো পূর্ব রঘুনাথপুর বীরেশ্বরপুর এফপি স্কুল। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। বাড়ি তৈরি করাকে বলা হয় নির্মাণ শিল্প না কুটির শিল্প? নির্মাণ শিল্প। আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। শহরের না গ্রামের রাস্তায় জেব্রা ক্রসিং থাকে? শহরের রাস্তায়। একটি মাসে এক না দুই পক্ষ থাকে? দুটি পক্ষ থাকে। রামধনুতে 7টি না 5টি রং থাকে? 7টি রং থাকে। পলিথিন না কাগজ পড়ে থাকলে তলার মাটি জল হাওয়া পায় না? পলিথিন পড়ে থাকলে তলার মাটি জল হাওয়া পায় না। দুই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। সিগন্যালে আলো ড্যাশ হওয়ার অর্থ চলতে শুরু করা। সিগন্যালে আলো সবুজ হওয়ার অর্থ চলতে শুরু করা। সোজাসুজি সূর্যের দিকে তাকালে চোখে ড্যাশ হবে, চোখের ক্ষতি হবে। অনেক সময় মেঘ কমলে আলো কমে, কিন্তু ড্যাশ কমে না। কি কমে না? গরম কমে না। অনেক সময় মেঘ কমলে আলো কমে, কিন্তু গরম কমে না। ড্যাশ না জানলে জল থেকে সাবধান থাকো। কি না জানলে? সাঁতার। সাঁতার না জানলে জল থেকে সাবধান থাকো। রাস্তার ড্যাশ দিক দিয়ে চলতে হয়, রাস্তার বাঁ দিক দিয়ে চলতে হয়। এই প্রশ্নটি আছে, ঠিক বা ভুল লেখো। পরের প্রশ্নটি আছে, নাটকে যারা অভিনয় করেন তারাও শিল্পী। ঠিক। দিনের বেলা সূর্যের কাছে আকাশটা ঠিক নীল নয়। ঠিক। জেব্রা ক্রসিং দিয়ে গাড়ি পার হয়। ভুল। নখ ভিজিয়ে নিলে কাটলে সুবিধা হয়। ঠিক। ভিজে জামা পরে থাকলে অনেক কষ্ট হয়। ঠিক। চারের প্রশ্নটি বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বাগিচা সম্পদ কি হয়ে যাবে? আম বাগান। পাশে ক হয় দাগ দিয়ে লিখে দিচ্ছি। কৃষি সম্পদ ধান চাষ। প্রাকৃতিক সম্পদ বনের গাছপালা। শিল্প সম্পদ বেতের ঝুড়ি তৈরি। নির্মাণ শিল্প বাড়ি তৈরি। পাঁচের প্রশ্নটি বলেছে, একটি বাক্যে উত্তর দাও। পূর্ণিমার পরের দিনকে কি বলা হয়? পূর্ণিমার পরের দিনকে বলা হয় কৃষ্ণপক্ষের প্রথমা। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি। কৃষ্ণ পক্ষের প্রথমা। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। পূর্ণিমার পরের দিনকে বলা হয় কৃষ্ণপক্ষের প্রথমা, এভাবে লিখবে তোমরা। সূর্য কোন দিকে আছে কি করে বুঝবে? বুঝবো আমরা আমাদের ছায়া দেখে বুঝবো সূর্য কোন দিকে আছে। তাহলে এখানটা লিখে দেব, আমরা আমাদের ছায়া দেখে বুঝবো সূর্য কোন দিকে আছে। আমরা আমাদের ছায়া দেখে বুঝবো সূর্য কোন দিকে আছে। গড়ের প্রশ্নটি বলেছে, সবুজ সম্পদ বলতে কাকে বোঝানো হয়? সবুজ সম্পদ বলতে গাছপালাকে বোঝানো হয়েছে। আমি শুধুমাত্র লিখে দিচ্ছি গাছপালাকে। বাতাসে ধোঁয়া থাকলে কি অসুবিধা হয়? বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে। চোখ জ্বালা করে। মাদুর তৈরির কাঁচামাল কি কি? মাদুর তৈরির কাঁচামাল ঘাস। ছয়ের প্রশ্নটি বলেছে, নিচের কাজগুলি করার সময় কিভাবে সাবধান হবে? রেল লাইন দিয়ে হাঁটার সময় কিভাবে সাবধান হবে? রেল লাইন দিয়ে হাঁটার সময় ট্রেন আসছে কিনা দেখে নিতে হবে। কানে হেডফোন দেওয়া যাবে না। কয়েকটা বলেছি, ইলেকট্রিক সুইচে হাত দেবার সময় কিভাবে সাবধান হবে? ইলেকট্রিক সুইচে হাত দেবার সময় হাত ভালো করে মুছে নিতে হবে।
যাতে হাতে কোনো জল না থাকে। জল থাকলে বিদ্যুতের শক লাগতে পারে। গয়ের প্রশ্নটি আছে বাইক চালানোর সময় কিভাবে সাবধান হবে? বাইক চালানোর সময় হেলমেট পরতে হবে ও সাবধানে বাইক চালাতে হবে। হঠাৎ বৃষ্টি নামলে কিভাবে সাবধান হবে? হঠাৎ বৃষ্টি আসলে তাড়াতাড়ি কোনো রাস্তার পাশে দোকানে বা বাড়িতে গিয়ে দাঁড়াবো, তারপর বৃষ্টি থামলে তবে যাব। সাতের প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে বৃহৎ শিল্প বলতে কি বোঝো? যে শিল্প তৈরিতে বড় বড় যন্ত্রপাতি লাগে, অনেক জায়গা লাগে, প্রচুর মূলধন লাগে, অনেক লোকজন লাগে, তাকে বৃহৎ শিল্প বলে। যেমন সিমেন্ট শিল্প, বস্ত্র শিল্প, কাগজ শিল্প ইত্যাদি। ক্ষয়ের প্রশ্নটি হচ্ছে বাজ পড়া কাকে বলে? মেঘে মেঘে ঘষা লেগে মেঘের এক জায়গা থেকে আর একটা জায়গায় বিদ্যুৎ যায়, তখন আলোর ঝলক দেখা যায়। আকাশে বিদ্যুৎ চমকায়। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তখন তাকে বাজ পড়া বলে। গয়ের প্রশ্নটি বলেছি ছায়াপথ বলতে কি বোঝো? মাঝ আকাশে উত্তর দক্ষিণ বরাবর একটা আলোর নদীর মতো দেখা যায়, একে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে। এর ইংরেজি নাম মিল্ক ওয়ে। কৃষ্ণপক্ষের একাদশীতে ছায়াপথ খুব ভালো দেখা যায়। ঘরের প্রশ্নটি বলেছে রামধনু কি? রামধনু 7টি রং, বেনিয়া সহকলা, অর্থাৎ বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল ইত্যাদি। বৃষ্টির পরে রামধনু দেখা যায়। 8এর প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে স্বাস্থ্য ভালো রাখতে কি কি নিয়ম মানা উচিত? স্বাস্থ্য ভালো রাখতে কয়েকটা নিয়ম মেনে চলা উচিত। সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জলপান করা আর ব্যায়াম করা দরকার। সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো, তাতে ভালো ব্যায়াম ও ঘুম হয়, শরীর ভালো থাকে। ক্ষয়ের প্রশ্নটি বলেছি মেঘ কি? সূর্যের তাপে পুকুর, নদী, সাগরের জল বাষ্প হয়ে উপরে ওঠে। এই বাষ্প ধূলিকণার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে, তখনই তাকে মেঘ বলে। গয়ের প্রশ্নটি বলেছি একটি গাছ অনেক প্রাণ, কথাটির সপক্ষে যুক্তি লেখো। একটি প্রাণ একটি গাছ। গাছ প্রাণীদের নানা উপকার করে, যেমন ফুল দেয়, ফল দেয়, শাকসবজি পায়, কত পাখি পিঁপড়ে বাসা বাঁধে, আসবাবপত্র তৈরি হয়, অক্সিজেন যোগান দেয়, কাগজ তৈরি হয়, ঔষধ তৈরি হয় ইত্যাদি। এর থেকে বোঝা যায় একটি গাছ অনেকগুলি প্রাণ বাঁচাতে পারে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না। আর যদি আমার ক্লাসে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।